সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার পটল দিয়ে 2 রকমের ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি আমার অনেক ভালো লাগবে আপনাদের। তো আমার রেসিপি দুটো দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি বড় বড় সাইজের 10টি পটল নিয়েছি এবং এই পটল 10টি দিয়ে আমি 2 রকমের ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন এবং পাশে থাকেন। দেখেন, আমি পটলের কিন্তু একদম খোসা ফেলে দিব না, কিন্তু ছুরি দিয়ে পটলের উপরের যে খোসার আবরণটা সবুজ রঙের, এটা আমি একটু উপর থেকে ছুরি দিয়ে ঘষে ফেলে দিলাম। তো খোসা সহ কিন্তু পটলের রেসিপি ভর্তা বা রান্না খেতে কিন্তু চমৎকার হয়। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমি পটলগুলো ভালোভাবে কেটে ছুরি দিয়ে কেটে নেব। আর এই 2 রকমের পটলের ভর্তা যারা খাননি, প্লিজ বন্ধুরা আমার এই ভর্তা দুটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে গরম ভাতে এই পটল ভর্তা কেমন লেগেছে। আমার মনে হয় অসম্ভব মজাদার হবে, যেহেতু আমি এই পটল ভর্তা খেয়েছি গরম ভাতের সাথে এবং অনেক মজা করে খেয়েছি, এবং মাছ মাংসর থেকেও কিন্তু এই ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায়। দেখেন, আমি পটল 10টি ভালোভাবে একটু পাশ দিয়ে কেটে ফেলে দিয়ে আর মাঝখান থেকে কেটে এক একটা পটল থেকে 4 টুকরো করে নিয়েছি বন্ধুরা। তো এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওটিতে, অবশ্যই একটি লাইক দিয়ে দেন, আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই আমার দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই তো দেখেন, আমার ভালোভাবে 10টি পটল 4 টুকরো করে সব পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন অর্ধেক পটল দিয়ে আমি ভাগ করে 2 রকমের ভর্তা তৈরি করব। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। এখানে আমি পানি দিয়ে ভর্তা অর্ধেক পটল দিয়ে দিব। এখানে আমি পানিতে অর্ধেক পটল সেদ্ধ করে নিব, আর অর্ধেক পটল আমার প্লেটে রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি অন্যরকম ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার ভিডিওটি দেখেন বন্ধুরা, প্লিজ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং আমার বন্ধু হয়ে এবং আমার ভিডিওটি বেশি করে একটু শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিও দেখে অনেক সুন্দর কমেন্ট করেন, আমি কিন্তু সবার ভিডিও আমার সবার কমেন্ট পড়ি এবং সবার কমেন্ট পড়ে সবার চ্যানেলে গিয়ে আমি কিন্তু ভিডিও দেখে আসি। প্রিয় বন্ধুরা, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অবশ্যই কিন্তু আমি আপনাদের ভিডিও দেখি। তো এখানে কিন্তু একটু লবণ দিয়ে আমি এই ভর্তাটা 10 মিনিট ধরে এই পটলটা ভর্তা করার জন্য এই পানিতে সিদ্ধ করে নিচ্ছি। একটু সেদ্ধ হলেই কিন্তু আমি একটা ঝাঁপিতে উঠিয়ে নিব পানিটা, যাতে ভালোভাবে এই পটলের মধ্যে না থাকে। তো দেখেন, আমি একটা বাটির মধ্যে একটা ঝাঁঝরি নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তাহলে লবণটা একটু পটলের মধ্যে প্রবেশ করলে একটু খেতে দারুণ হয়। তো দেখেন, আমি এই ঝাঁঝরির মধ্যে এই পটলগুলো রেখে দিচ্ছি, আর অন্য যে পটলগুলো আছে সেগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। অন্য একটি প্যান বসিয়ে দিলাম চুলোয়, আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে যে অর্ধেক পরিমাণ পটল আমি প্লেটে রেখেছিলাম বন্ধুরা, সেই পটলগুলো এখন আমি এই তেলের মধ্যে ভেজে নেব 10 মিনিট ধরে নেড়েচেড়ে। তো আজকের ভর্তা দুটি কিন্তু আমার অসম্ভব লোভনীয় হয়েছিল, পটল ভর্তা। তো সত্যি এই পটল ভর্তা তৈরি করে যদি আমরা গরম ভাতে সাথে দিয়ে থাকি, তাহলে কিন্তু অবশ্যই প্রশংসা পাওয়ারই যোগ্য। আর মাছ মাংস খেতে কিন্তু অনেক সময় আর ভালো লাগে না মাছ মাংস। তো মাঝে এরকম ভর্তা তৈরি করে যদি আমরা বাড়ির সবাইকে খেতে দিই, তাহলে তারা কিন্তু অনেক বেশি খুশি হয় এবং আনন্দিত হয়, ভাত খেয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলে। এখানেও কিন্তু আমি হালকা 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পটলটা ভালোভাবে ঢাকনা দিয়ে একদম সুন্দর করে একদম ভেজে নিব। আর এটা যত বেশি ভেজে নিব ততই নরম হবে পটলটা, এবং এই পটল ভর্তাটা কিন্তু হাত দিয়ে মাখিয়ে কষলিয়ে আমি বানিয়ে নেব। তো দেখেন, আমি আস্তে করে স্প্যাচুলার সাহায্যে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে। প্লিজ বন্ধুরা, অবশ্যই আমার যারা নতুন আজ আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর
ভিডিওটি অ্যাডভার্টাইজ সহ আমার ভিডিওটি দেখে দিবেন অবশ্যই প্লিজ, যেহেতু আমার মনিটাইজেশন হয়ে গেছে, অ্যাড সহ আমার ভিডিওটি দেখে দিবেন। তো এখানে আমি দেখেন পটলটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এবং দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে তেলে ভাজার পরে। তো এখন আমার কিন্তু পটলটা রেডি হয়ে গেছে ভর্তা তৈরি করার জন্য। এখন এটা আমি অন্য একটা প্লেটে আমি এটা নামিয়ে নেব। ভর্তা খেতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে। আপনারা যে কোনো রেস্টুরেন্টে যান না কেন, যে কোনো বাসায় দাওয়াত খেতে যান না কেন, যেখানেই যান না কেন, ভালো খাবারের সাথে ভর্তাটা কিন্তু থাকেই। তো ভর্তার কিন্তু কোনো শেষ নেই, ভর্তা কিন্তু সবার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। আমি এই পটলটা ভালোভাবে মানে তেলের সাথে ভাজার পরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেহেতু এই পটল ভর্তাটি আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিব। আর 2 রকমের ভর্তা বানাবো, অন্য ভর্তাটি আমি চিংড়ি মাছ দেব না, এটা আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নেব। দেখেন আমার এখানে চিংড়ি মাছটাও কিন্তু ভালোভাবে পটলের সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেল বন্ধুরা, কালারটাও চেঞ্জ হয়ে গেল। এখন এটা আমি তেল ছাড়িয়ে ভালোভাবে এটা আমি একটা প্লেটে নামিয়ে নিব বন্ধুরা। তো এই তো আমি নামিয়ে নিচ্ছি, সবগুলোই নামিয়ে নেওয়া হয়ে গেল। প্রথমে আমি এই ভর্তাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে আমি আবার রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটা একবারে আমি তেলের মধ্যে ভেজে নেব এবং এটা অনেক বেশি ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হলেই, লালচে কালার হলেই কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা আমি উঠিয়ে নেব। দেখেন এটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেল আমার। এখন এটা আমি এখন একটু সাথে, যেহেতু শুকনো মরিচ অবশ্যই প্রয়োজন এই ভর্তার সাথে, এই জন্য আমি শুকনো মরিচও একসাথে দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুনের সাথে। তো এটা হওয়ার পরে আমি নামিয়ে নেব। দেখেন হয়ে গেল, রেডি হয়ে গেল, শুকনো মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন আমি এটা তেল ছাড়িয়ে ভালোভাবে যে প্লেটে পটল ভাজা নিয়েছি সেই প্লেটেই আমি কিন্তু এগুলো নিয়ে নেব, পেঁয়াজ রসুন আর মরিচ এটা নিয়ে নিব বন্ধুরা। তো নামিয়ে নেওয়া হয়ে গেল আমার। দেখেন আমি এখন প্রথমে এই ভর্তাটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু সব কিছুই ভাজা, পটল তেলে ভাজা, চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই তেলে ভাজা। এখন আমি এটা ভালোভাবে আলাদা করে রেখে দিলাম, এটা ঠান্ডা হবে তারপরে বানিয়ে নেব। এখানে আমি ঝাঁঝরির মধ্যে যে পটল ছিল সে পটলের ভালোভাবে পানি ছড়ানো হয়ে গেছে। এখন এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে নেব। তো দেখেন আমার ভালোভাবে পেস্ট হয়ে গেল, কতটা সুন্দর হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। এখন এটা আমি আলাদা এক সাইডে রেখে দিব। আর যে প্যানে সব কিছু ভেজে নিয়েছিলাম ওই প্যানেই কিন্তু আমি এই পটলটা ব্লেন্ডারে পেস্ট করেছি সেটা ভর্তাটা তৈরি করে শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা, রসুন দিয়ে দিলাম রসুন এখানে হাফ কাপ পরিমাণ, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর আবারও একটু আমি তেল দিয়ে দিলাম। আর এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব তেলের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম, দেখেন আমি যে পেস্ট করা পটল সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে এটা ভেজে নিব। আর এই ভর্তাটি যারা যারা খাননি একদিন হলেও তৈরি করেন, দেখেন খেতে কতটা লোভনীয় হয় বন্ধুরা। আপনারা যদি এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন তো অবশ্যই দিয়ে দিবেন, চিংড়ি মাছটা একটু পেস্ট করে দিয়ে দিবেন।
তাহলে কিন্তু পটলটা খেতে, পটলের মধ্যে ভালোভাবে চিংড়ি মাছটা থাকবে, তাহলে মজা হবে। আমি কিন্তু এই পটল ভর্তাটি নিরামিষ তৈরি করেছি। এখানে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব। আমি কিন্তু একটা পটল চিংড়ি মাছ দিয়ে তৈরি করব, আর এজন্য এই পটল ভর্তাটিতে আমি একদমই কোনো মাছ, যে কোনো মাছও ব্যবহার করতে পারেন। এটায় আমি কোনো কিছুই ব্যবহার করিনি, একদম নিরামিষই তৈরি করেছি। তো সুন্দর করে আমি একদম ভেজে নিব। একদমই যখন কালারের জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে, আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যখন পাতিল দিয়ে এই ভর্তা উপরে উঠে আসবে তখনই বোঝা যাবে যে এর মধ্যে একটুও পানি নেই, তখন আমি ভর্তাটি নামিয়ে নেব। এখনও ভর্তার মধ্যে কিন্তু পানি আছে। তো ভালোভাবে দেখেন, এখন কিন্তু ভর্তাটা চুলাতে মানে প্যান থেকে উঠে আসছে। তো আরেকটু আমি তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দেখেন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। একদমই কিন্তু মাছ ব্যবহার করিনি, যেহেতু আমি ডিম দিয়ে এই ভর্তাটি তৈরি করব, তাই একটি ডিম তেল দিয়ে মাঝখানে একটি ডিম দিয়ে ভালোভাবে একটু স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখেন আমি দুই ধরনের ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। একটি পটল ভর্তা হচ্ছে ডিম দিয়ে, আরেকটি পটল ভর্তা হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে। কিন্তু দুটো ভর্তাই কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে বন্ধুরা। আপনারা একদিন হলেও বাসায় এভাবে ট্রাই করেন, দেখেন খেতে কতটা লোভনীয় হয়। আমার কাছে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। রেডি হয়ে গেল আমার এই পটল ভর্তাটি। এখন এটা আমি একটা পিসে নামিয়ে নেব। তো দেখেন কালারটা কতটা সুন্দর, মন চায় যে এই পটল ভর্তা দিয়ে মানে অনেক বেশি ভাত খাওয়া যায়। এবং আমি কিন্তু এই পটল ভর্তা দিয়ে বেশ মজা করে খেয়েছিলাম, এবং আমার বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়েছে। ওদের কাছে একটু ঝাল ঝাল লেগেছে, যেহেতু ভর্তা একটু ঝাল হলেই কিন্তু অনেক বেশি ভালো হয়, কিন্তু বাচ্চাদের কাছে একটু সমস্যা হয়ে যায়। তো একটা ভর্তা আমার রেডি হয়ে গেল বন্ধুরা। এখন আমি এই ভর্তাটা এখন হাত দিয়ে মাখিয়ে এই ভর্তাটা আমি তৈরি করে নেব। এখানে আমি দেখেন চিংড়ি মাছ, মরিচ, প্রথমে মরিচটা ভালোভাবে হাত দিয়ে ঝুড়ো করে নিব, একটু 1 চিমটি লবণ দিয়ে নিব। লবণ দিয়ে ভালোভাবে ঝুড়ো করে নিব। মরিচ, অতিরিক্ত মরিচ আমি দেইনি, যেহেতু মরিচটা পাশে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চারা আছে ছোট, ওরাও খাবে ভর্তা, এই জন্য আমি বেশি মরিচ দেইনি। তো চিংড়ি মাছটা মরিচের সাথে ভালোভাবে কষলিয়ে নেব। অসম্ভব লোভনীয় হয়েছে এই ভর্তাটা। আমার দুটো ভর্তাই কিন্তু অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করেন বাসায়। দেখেন পটল ভাজি কিন্তু অনেকের তেমন একটা পছন্দ না। আমাদের বাসায় পটলটা তেমন একটা কেউ পছন্দই করে না। আমি রান্না করি মাছ দিয়ে আর ভাজি করি মাছ দিয়ে, কেউই অতটা বেশি পছন্দ করে না। তো এই জন্য আমি ভর্তা তৈরি করে সবাইকে খেতে দিলাম, এবং সবাই অনেক মজা করে খেয়েছে। এখন বাসায় কিন্তু আমার পটলটা মানে বাজারে গেলেই পটলটা বেশি করেই আনে, যেহেতু পটল ভর্তা খেয়ে মজা পেয়েছে। দেখেন আমি কিন্তু পটলের মধ্যে, ভর্তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আবারও কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে আমার পটল ভর্তায়। তো আমার দুই ধরনের ভর্তা রেডি হয়ে গেল বন্ধুরা। তো একটা প্লেটে পরিবেশন করে এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমার ভর্তা দুটো যেমন কালার সুন্দর হয়েছে, তারপরে খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল। তো যদি ভালো লাগে আপনারা কিন্তু এই পটল ভর্তা মেহমান আসলেও এরকম ভর্তা তৈরি করে ভালো ভালো খাবারের সাথে ভর্তাগুলো তৈরি করে দিতে পারেন। অবশ্যই কিন্তু আপনার প্রশংসা করবে এবং প্রশংসা করতে বাধ্য হবে যে এরকম ভর্তা কখনো খায়নি, এত লোভনীয়, এত সুস্বাদু, এত মজাদার। তো আমি দেখেন একটু শসা আর একটু গাজর দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে সুন্দর করার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। দেখেন আমার এখন দুই ধরনের পটল ভর্তা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভর্তা দুটি কেমন হয়েছে বন্ধুরা। আর ভর্তা বানাতে কিন্তু অনেক কষ্টই হয়, কিন্তু খেতে কিন্তু অনেক লোভনীয় হয়, একটু ধৈর্য সহকারে ভর্তা তৈরি করতে হয়। তো আমি কিন্তু রেডি করে ফেললাম আমার ভর্তা। অবশ্যই বন্ধুরা
যারা এখনও আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সবার পাশে থাকতে পারি। আজ এ পর্যন্তই, সবার শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।